বলবো। বিমল বাবু তিনি বিরোধী দলের নেতাঙ্গপনার বেলায় বেলায় অভিনন্দন জানাবো। এই খরচ অভিনন্দন হংস কুমার ত্রিপুরানো বিজেপি নি ती प्रामथा एमडी सिंह তিনি পুইলা হাউস অফ হাই বিমল বাবুনি যে মেইডেন স্পিচ তিনি বিরোধী দলনেতা হিসেবে উই ওয়েলকাম ইট। পরিবেশ পরিস্থিতি বরগ্ন বক্তব্য চেঞ্জ খাইব তিনি একই বিমল চাকমা ত্রিপুরা বিধানসভা বুঝাই বক্তৃতা রেখায় বগিতুম কক সাইনি কারণ আরুনি পরিবেশ জুড়ে একই বিমল চাকমা কুমলিঙ্গ বুচাউই এই থানসানিদের পরিবেশ যেভাবে বক্তব্য রেখা মনে হলো আমার কাছে বিরোধী বেঞ্চ এবং ট্রেজারি বেঞ্চের মধ্যে কোনো ডিফারেন্সই নেই। অমর ধানসাই প্রথমেই আমাদের পরিবেশ তৈরি করতে হবে। তিনি ত্রিপুরা রাজ্য যে পরিবেশ পরিস্থিতি আমাদের বিরুদ্ধে বিমল বাবু যে কথাগুলো বলেছেন যে কক বড় ইংরেজি সহ অন্যান্য যিনি 19 শতানি ল্যাঙ্গুয়েজ রকবারও ইনক্লুডেড বাংলায় Law Secretary Tongo is taking the note of it and this has to be amended. Omono amendment clai chen chikon yahe mono amendment clai chinje bukhak wa hani busarok ti prasarok chinje bukhak wa abusi chen porichoy rinai. We are never to suppress people. Tini oro তিনি বিরোধী বেঞ্চ নি কাকুগ্রম সারান মুজুঙ্গ আইন এমন ভাবে ইসলাম দিন এটা আমারও মনে হয় আইন আমাদের তৈরি করতে হবে এমন ভাবে আপনি যখন ক্ষমতায় থাকবেন তখন কি কি ভাবে কাজ করবে এটা দিয়ে আইন করবেন। আপনি যখন বিরোধীতে থাকবেন আপনি কিভাবে গণতন্ত্রকে ভোগ করতে পারবেন সেই কথা মাথায় রেখে আইন তৈরি করুন। তিনি বিজেপি থানি বিডিও তঙ্গ এসডিএম তঙ্গ ডিএম তঙ্গ পুলিশ তঙ্গ আমি অনেক কিছু করতে পারবো এই কথা মাথায় রেখে আপনি আইন তৈরি করবেন না। আইন তৈরি করতে হবে। বিজেপির কাছে কোনো এমএলএ থাকবে না, মন্ত্রী থাকবে না, কোনো ভিলেজ চেয়ারম্যান থাকবে না, তখন আমি কি করে সুরক্ষিত থাকব সেইভাবে আইন তৈরি করলে পরে সবাই থাকতে পারবে। বড় কথা নয় বামেদের চেহারা আমি দেখেছি বিধানসভায় একের পর এক তিনি বরং বিরুদ্ধে বিলের পর বিল অভয়ারণ্য সৃষ্টি করতে হবে, এই করতে হবে, জমি দখল করতে হবে, নোটিফিকেশন দিয়ে নন এডিসি কে নন এডিসি তৈরি করবে, অনেক কিছু করেছে। সেই বামেরাই আজকে বলছে যে এই রাজ্যের মধ্যে গণতন্ত্র নেই। আলামচঙ্গ বিজেপিরও তিনি সিপিএম নি কগ্নবান সুদ্ধে আমার যদি একদিন পরিস্থিতি সিপিএম এর মতো হয় আগাম গণতন্ত্র না বাহিকে ব্যবহার খাই না আইন সেভাবে আমাদের তৈরি করতে হবে। ভিলেজ কমিটি নিয়ে বিল নিউ করো। এটা সত্যি কথা আমাদের গভর্নর কর্তৃক মনোনীত মাননীয় এমডিসি যে কথাগুলো বলেছে যে সাবজেক্ট ইউরোপ নো এয়ার উসনামনানি one of the finest point he has pointed out here and we should send letter from our council to the state election commission jama consider mark লাইনাই ভালো প্রস্তাব যদি থাকে আমরা কেন সেগুলোকে গ্রহণ করব না, আমরা করব। another point হল মুজাক্কা যে বিজেপি সরকার, আমি বিজেপি সরকারই বলবো, এখন তো সেখানে কংগ্রেসের কোনো সরকার নেই, সিপিএম এর কোনো সরকার নেই, বিজেপি নো সরকার চালক তোমার রাজ্য। একটা জায়গায় আমরা দেখেছি
যে ভিলেজ কমিটি নির্বাচন তিনি অ্যালার্জি কেন বিমল বাবু যদি মুখ্যমন্ত্রী হতেন ওনার কথাই তো ভিলেজ কমিটি ইলেকশন তিনি নোংরা নয় কোনো সমস্যাই নেই কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভা খনারাম রিয়াংনি কাছে অ্যাপ্লিকেশন উপর হয় খনারাম রিয়াং ভরমা খাইকায় যে একটা সংস্থা থেকে এনজিও থেকে একটা লেটার রাখা যে ব্রু ডিসপ্লেস ফ্যামিলি রত্ন এনরোলমেন্ট ক্লাইমানি পরে ইলেকশন ক্লাইনি মাই কোয়েশ্চন টু দি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ইজ Nini brood displaced family rogni projects are complete in your point. The program itself has not been completed. How can you tell that Orogno climate it might take another 10 years? I don't know. And another point is second question I am asking to the government. Okay, it's in village committee Klaipaika. তারপরে যদি তুলসীগড় রাজনগর ভিলেজ কমিটি ও disturb family brood displaced family enrollment में गई थाईका after 1 year बड़ो की आप village ने सुविधा मान जाते बा मान ले मानो then where is the problem जरा voter तारा vote दिए elected village committee chairman member তৈরি করবে তারপরে যে যে জায়গাও আরে এটাও তো একটা বাস্তবতার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে Brood displaced family 500 family যদি একটা ভিলেজ কমিটি হাত থাকায় that village committee cannot remain single village committee Brood displaced family তে যেতে একটা ভিলেজ কমিটি পাইব না আর হয় অন্ত 20000 লোককে নিয়ে আমি একটা ভিলেজ কমিটি করতে পারবো না আপনি জনসংখ্যার একটা সীমা তো এই যে ব্যাপার মরগ্ন অনুরোধ খাই নাই যেমন বিরোধী দলনেতা বিমল বাবু আছেন আপনাদের একটা প্রতিনিধি দল আপনারা গিয়ে বলবেন যে গ্রুপ ডিসপ্লেস ফ্যামিলি ও প্রজেক্ট দেব তাই নাই পরবর্তী সময় যেখানে যারা চলে যাবে সেই মোতাবেক ওইখানে ইলেকশনে তারা অংশগ্রহণ করবে পার্লামেন্টও ভোট নাই বিধানসভা ভোট নেই ভেরি দি প্রবলেম তো খনারাম রিয়াংনি উপরও we are thankful to খনারাম রিয়াং চিঠি লেখাবো কাম খাই এখানে যেন অনিমেষ দেববর্মার বক্তব্যকে ঘিরে আজকে বিকেল থেকে একটা ভাইরাল যেন না হয় যে খনারাম রিয়াং অ্যাপ্লিকেশন রিমানো অনিমেষ দেববর্মা চাচা গিয়া না হাই তা পুলুক নাইছে আন খনারাম রিয়াং নবাং ধন্যবাদ দুয়াই দিন ইজ এ কনসার্ন ব্রুড ডিসপ্লেস ফ্যামিলি রুম of enrollment mark লাইনাই brother you have pointed great point কিন্তু আবো পাইয়া সাক ইলেকশন তাকে দ্যাট আই ডোন্ট সে আবো মা পাইলে ভিলেজ কমিটি ইলেকশন মা these are two different issues now coming back to the rules and police rules and service rules alignment even I am in the line of our honorable EM PWD and education আইন সে তৈরি থাকে তো রুলস নি ক্ষেত্রে গভর্নরের রুলস তো তামনি বিনি ইয়ার নাই আর সো মো ব্যাপার নো চিনি ল ডিপার্টমেন্ট কামক্লাই নাই whether council itself is the final authority to pass the bill and thereafter notification to man unkai it is very good and another point we should also see that those din nije provision aino naragu money is it true that also we have to know the aino ba bhai ke 10 din chorcha khai dine no ain can be like that if that is the thing in a house chung sanan mujungo thinang ni bagai chung tiar ma tongnai if everything comes from the state government then state government to thangai bill pronon khainani power a power chini thamsani thani chung ma tu gunai hete otherwise প্রত্যেকটা বিল হাইলাই বড় আর লেজুর খনাঙ্গি রহর নাই জবর পাস খাইনি এন্তা নাই তিনি ওর ত্রিস্তর পঞ্চায়েত নিকক বিমল বাবু সাউ আই থিঙ্ক সাংবিধানিক ভাবে বিমল বাবু দিস ইজ নট পসিবল
কারণ সংবিধান ক্লিয়ারলি সিজাক তুমি পঞ্চায়েতি রাজ অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকেবল ইন 6 scheduled area আনি ত্রিপুরাও যেমন আবো অ্যাপ্লিকেবল ইয়া বড় টেরিটোরিয়াল কাউন্সিল আবো অ্যাপ্লিকেবল ইয়া বাট অনলি ওয়ান থিং উই ক্যান টেল देम ইজ আনি যে ভিলেজ কমিটি অরং ভিলেজ কমিটি ইলেকশন প্রাইমারি মো ভিলেজ কমিটি নি থানি ভিডিও থেকে ফেসিলিটিস বা স্কিম রহত জায়গায় অন্য সাবজোনাল বিশিংতি যদি রহরকায় then we can implement. Tripura Tamukamun Toka, ENPWD was with us, Honorable CM was also with us. Oekdin age, National, what is that, NCST, National Commission for Scheduled Tribe ni, Honorable Member Ananta Naik, Ananta Debormaya, Ananta Naik, Arab Haikai. নায়ক জি ও মেম্বার যখন 6 শিডিউল নিয়ে পাওয়ার দিলেইছে তর্কযুদ্ধ নাংলাইগা ট্রাইবাল ওয়েলফেয়ার দি ডাইরেক্টর বিশাল কুমার আর ইন্টারফেয়ার কে গোমা সাথে দি প্রবলেম ইজ স্টেট গভর্নমেন্ট এবং এডিসি নি যে গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন প্যারালালি जों এক্সিস্ট লাইক जोंबो एग्रीकल्चर नि सामुंतांग राज्य सरकार को एग्रीकल्चर नि सामुंतांग जोंबो एनिमल रिसोर्स डेवलपमेंट डिपार्टमेंट नि सामुंतांग राज्य सरकार को तांग नाउ द पॉइंट इज राज्य सरकार को एडीसी नि मैपिंग नो कामख्लाय मा खाइने कहां तक स्टेट गवर्नमेंट सामुंतांग नै कहां तक एडीसी सामुंतांग नै जोंबो मा ठीक मा खाइने मुसुक मिसिप बागना निखे राज्य सरकार पुंतो वाक बागना निखे एडीसी नि बागलाई नाहारमा नाहाय जों बागलाई मा नाहारनि अमंगमाय हाय जे एडीसी बो सामुंतांगो सो व्हाट इज हैपनिंग राज्य 26,800 कोटी टाका बाजेट जोंनि आफारजा कबसे 619 crores कमिशन नो जों साका भारत माता की तभी জয় জয় কারণাই যখন এডিসিও কাহাম বাজেট মাননাই ও এডিসিও যতদিন রাং করে जों শুধু প্ল্যান খাই মানো প্ল্যানিং নি বাকি কি চিনিকি বকরকনি অভাব তো বাহিতে রাজ্যের শিক্ষামন্ত্রী রতন বাবু যদি প্ল্যানিং করতে জানে এডিসি নি শিক্ষা দপ্তর নি কার্যনির্বাহী সদস্য চিত্তদেব বর্মাও জানে राज्य सरकार मुख्यमंत्री मानिक साहब যদি প্ল্যানিং খাইলে ক্ষমতা দংগে সিএম পূর্ণচন্দ্র জমাতিয়ান প্ল্যানিং নি ক্ষমতা দং দি প্রবলেম ইজ রাজ্য সরকার রাং রহপুরকা অন ম্যাপিং ঠিক খাইছে গাই বিমল বাবুনি দৃষ্টি আকর্ষণ কান সারান বুঝুগো তিনি যে এডিসিও যিনি বেতন ঋণান বাকি 30 কোটি টাকা নি উপর থাঙ্গো তাবুকো রাজ্য সরকার প্রত্যেকজন কর্মচারীর দায়িত্ব নাহারিয়া কয়েছে ডিআরডব্লিউ নি তো গবাংমা দপ্তর চিনি এলডিসি ক্লার্ক তো অ্যাকাউন্টেন্ট তো সিনিয়র অ্যাকাউন্টস অফিসার তো মো বড় নি স্যালারি নি দায়িত্ব অনারেবল স্টেট গভর্নমেন্ট তাবুকো দায়িত্ব নাহারিয়া সো ওয়ান্স উই আর হোপফুল যে जों টিপ্রামত হাপান্তুং এডিসি হাপাংতাম হিন্ত आगामी दिन जखन जों तेबो ग्रेटर पावर थांनाय दिस इज आवर एश्योरेंस इन द हाउस the day we go to state government in no time we will take this honors and responsibility जनावन दायित्व ना है everything कृषि दफ्तर তিনি কৃষি দপ্তর 314 কোটি টাকা বাজেট স্টিক নি শূন্য মাত্র 6 কোটি টাকা রিজার্ভ আমনি ডেভেলপমেন্ট নাই দিনে বাকি সংজা গাইছে Chini root map to edisio sullo mas asugoi we could understand what we have to do. Jason state government to duli thangi asukman khalke krishi daptor no ADC by non ADC by target khaisi naichan. PWD daptor tini 1183 বা 93 কিলোমিটার 94 কিলোমিটার লামা 1 কিলোমিটার লামা সামনান বাগে
1 crore is bare minimum budget, national standard. তিনি পিডব্লিউডি দপ্তরও মেইনটেনেন্স এবং আপনার ব্ল্যাক টপ ফাইন্যান্স বাকি ব্ল্যাক টপের কথা তো পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু বলেছেন যে 2022 সালের মধ্যে ত্রিপুরার যে সমস্ত সড়ক ব্ল্যাক টপে পরিণত হবে। আরে ব্ল্যাক টপ তো দূরের কথা, গর্ত টপে পরিণত হয়েছে। তাম যত হাগর ওখানে গাইছে পিডব্লিউডি দপ্তর মিনিমাম 1194 কোটি টাকা রুট মেইনটেনেন্স এবং রুট কনস্ট্রাকশন অফ রান রহমান কো whereas I am sure it has not crossed even 10 crores. বাইক লাইসেন্স অমরগ্ন ডেভেলপমেন্ট শৈলেন্দ্র বাবু সেই দিন আসলেন, আমি ওনারা লাল চাও খাইতে পারলাম না, গ্রিন টি দিয়ে আমি বুঝালাম দাদা কি করব, যেটা আলোচনার সাপেক্ষ। উনিও তো একজন প্রতিনিধি, ওনার কাছে ওনার এলাকার লোকজন আসছেন, চাপ দিচ্ছেন ওনাকে, ভাই সাথে কেন আপনি এখন একজন এমডিসি, এই রাস্তার সংস্কারের ব্যবস্থা করুন, স্বাভাবিক কথা। কিন্তু আপনার যাওয়ার পরে আমি অনেক সময় মানুষ গেলেগা পরে বুদ্ধি আয়, মানে যখন মানুষ থাকে তখন বুদ্ধি আয় না। আপনি যখন গেলেন তারপর আমি চিন্তা করলাম যে উনি যে বললেন আমাকে এটার উত্তরটা কি হতে পারে। আমি তখন ভাবলাম যে এটা হস্তান্তরের ব্যাপার না, রাজ্যের হাতে দিলে এটা ভালো হবে, এডিসির হাতে থাকলে ভালো হবে না, মূল ব্যাপারটা কিন্তু টাকা। এখন আমাদের বলতে হবে রাজ্য সরকারকে যে টাকা দিয়ে দিন, আমরা করব, আমাদের তো ইঞ্জিনিয়ারিং সেট আপ আছে, সমস্ত কিছু আছে। এই বিষয়গুলো আমরা আপনাদেরকেও বলতে চাই, যেটা সিপিএম সরকার করতে পারেনি, বিজেপি তার 4.5 বছরের সরকারে করতে পারে না। আগামী দিন যদি সেই সুযোগ থাকে, পিডব্লিউডি দপ্তরকেও আমরা 2 ভাগে বিভক্ত করব, যে এডিসি পিডব্লিউডি, নন এডিসি পিডব্লিউডি, রেভিনিউ ডিপার্টমেন্ট সমস্ত। তখন দিল্লি থেকে টাকা আইব ডাইরেক্ট 2টা পাইপের মধ্যে, একটা পাইপ দিয়া করবো ঘুমলাম, আর একটা পাইপ আগত, কোনো ঝামেলা না। কয়েকটা দপ্তর ভাগ করে নিলেইব, ফায়ার সার্ভিস ভাগ করতে দিত না, আগুন লাগলে এটা সবাই দৌড়াইব, এডিসির লোক দৌড়াইব, নন এডিসির লোক দৌড়াইব। কিন্তু কিছু কিছু দপ্তর এটা আমাদের বাইফার্কেট করতে হবে, নতুবা কি হবে, দড়ি টানাটানির এই ব্যবস্থা থাকবে। কখনো বিজেপি বলবে এটা আমরা করেছি। একটা ঘটনা আমি দেখেছি, মাননীয় ইএম স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স এর দপ্তরের অধীনস্থ 3টা ফুটবল টার্ফের প্রজেক্ট এডিসির নামে এটা স্যাংশন। যখন টাকাটা রিলিজ দিব রাজ্য সরকার থেকে, ট্রাইবাল ওয়েলফেয়ারের দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীরামপদ জমাতিয়া মহোদয় করছেন কি, অন্তত একটা আমি ছাড়তাম না, একটা আমি আমার কাছে রেখে দিই। কেন? এডিসির নামে এটা অ্যাপ্রুভ, আপনি কেন এটা রাখবেন? উনার মাথায় এটা ঢুকে গেছে যে আমিও যে কিছু একটা কাজ করছি এটা দেখাই দিই। এইভাবে তো কাজ দেখানো না। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর এডিসির বুফার হাতে তো অনেক কিছু আছে, ফুটবল টার্ফ, স্কুল ডেভেলপমেন্টের জন্য, মেরামতের জন্য, বাউন্ডারি, কত কিছু কাজ, এখানে কাজ দেখানোর ওনার অনেক সুবিধা আছে। এইগুলো আমরা অনুরোধ করব, রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করব। আমরা এখানে কথা বলি, রাজ্য সরকার শুনবে না এটা না, ওনারাও শুনেন, এখান থেকেও রিপোর্ট যাবে। এখানে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক বসে আছে, কেন বসে আছে এই খবরগুলো দেবে। আমরা রাজ্য সরকারের কাছে বলছি যে আমরা চাই ভিলেজ কমিটি নির্বাচন হোক এবং আমাদের এই প্রতিষ্ঠানকে যেন শক্তিশালী করা যায় তার ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। ঠিক আছে বিমল বাবু, না মা সানাই, আপনাকে এত বেশি কথা বলবো না, কারণ আজকেই দায়িত্ব নিতে না, প্রথম দিনে এত বললে হয় না। তারপরেও বলি যে আমাদের এখানে যে বিলগুলো পাস হয় এটা সোজাসুজি মাননীয় রাজ্যপালের কাছে, এবং কনস্টিটিউশনে লেখা আছে মাননীয় রাজ্যপাল যদি ডিজায়ার করেন, ইফ হি ডিজায়ার, কাউন্সিল অফ মিনিস্টারের সাথে উনি আলোচনা করবেন। কিন্তু এখন কি কিছু উল্টা,
এইখানে যাই বিল পাস হচ্ছে এটা সোজা কাউন্সিল অফ মিনিস্টার, তারপরে গভর্নরের কাছে। এই বিষয়গুলো যদি আমরা ঠিকভাবে যদি ইমপ্লিমেন্ট না করি, এডিসিতেই থেকে দেব, এডিসি আর কোনোদিন উন্নতি হবে না। এখানে যারাই আছেন, আমাদের শৈলেন্দ্র বাবু আছেন, আবার আসবেন, আপনার সাথে আরো আমরা আলোচনা করব। এই রুলস এবং বিলস গুলোর প্রতি সমর্থন আমাদের আছে, থাকবে, এবং ল ডিপার্টমেন্টকে বলবো যে যে জায়গায় আমাদের বিরোধী দলনেতা উল্লেখ করেছেন সেই জায়গাতে কক বরক এন অল আদার ল্যাঙ্গুয়েজেস, আমাদের 19টা প্রাইভেট, এটা যেন এখানে ইনক্লুশন হয়, সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব, ভিলেজ কমিটি নিয়ে আমাদের আলোচনা। এখানে অফিসারদের মধ্যে পিও বিসির কোনো দেখা নেই। অফিসারদেরও কিন্তু আমাদের শক্ত হাতে তাদের বোঝাতে হবে, এভাবে হবে না। ভিলেজ কমিটি নিয়ে আলোচনা চলছে, অনেক দপ্তর নিয়ে আলোচনা চলছে। কিছুক্ষণ আগে আমি দেখলাম একজন অফিসার এইখানে সাংঘাতিকভাবে থুই জমা নেন, আর আমরা এখানে আলোচনা করছি, এখানে নোট করার বিষয় আছে। এটা কোনো একটা রেস্ট রুম না। আমাদের এডিশনাল সিইও 2 জন আছেন, আপনারা এগুলো জেনে নিন যে আগামী দিন কাউন্সিল চলাকালীন প্রতিটি দপ্তরের পিওরা উপস্থিত থাকবেন। মাননীয় বিরোধী সদস্যরা কি বলেছেন এইগুলো আমাদের নোট করতে হবে, সাজেশনগুলো নোট করতে হবে, তারপর ইমপ্লিমেন্ট করতে হবে। গত অধিবেশনে আমরা আলোচনা করেছি যে আমার বরক সহ বাকি সমস্ত কিছু এখানে উল্লেখ থাকতে হবে, এগুলো উল্লেখ নেই, কেন থাকবে না? এবং আরেকটা বিষয় শৈলেন্দ্রবাবু বলেছেন বাংলা কক বরক, এটাও খতিয়ে দেখার বিষয় আছে। যেহেতু অনেক জায়গায় যেমন আসারামবাড়ি, বনবাজার, করঙ্গিছড়া এলাকায়, নানা ইত্যাদি এলাকায় সম্পূর্ণভাবে বাংলা ভাষাভাষীর লোক আছেন, বরং সুবিধার নাতে কাউকে খাটু করে দেখা এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কাজ না, এটা আমাদের দৃষ্টিভঙ্গি না। আমরা চাই সবাই মিলেমিশে এখানে যেন থাকতে পারি, অধিকার নিয়ে থাকতে পারি। অমরত্ব এটা যেন সংশোধিত আকারে আগামী অধিবেশনে এগুলো যেন এখানে উত্থাপন হয়, সেই কথাগুলো আমি অনুরোধ রেখে আন্তে কক সালিয়া বসিত সাউই বিমল বাবু সহ সমস্ত অহাউজ তংনাই যত্ন হামবাই রুই আনি কক আঙরণ থাকে।